বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। অবশেষে ইসরায়েলের কথাটাই সত্যি হলো। দেখা যাচ্ছে ইরানের সিকিউরিটি চিফ যিনি হয়েছিলেন আলী লারজানি এবং তার পুত্র দুজনেই মারা গেছেন। তারা তার মেয়ের ঘরে ছিলেন এবং ইসরায়েলের স্ট্রাইকে তিনি মারা গেছেন এবং সেটা ইসরায়েল আগেই হচ্ছে যে যদি বা বলেছিল, কিন্তু সবাই সেটা বিশ্বাস করছিল না, কারণ ইসরায়েলও অনেক সময় মিথ্যে সংবাদ বাজারে প্রচার করে। তো যাই হোক, তার দেখা যাচ্ছে যে মৃতদেহ নিয়ে তেহরানের বুকে মস্ত বড় হচ্ছে যে মিছিল বেরিয়েছে, তার ছবি এসেছে। সেই ছবিতে দেখা যাচ্ছে যে মানুষ তাকে না পেয়ে হচ্ছে যে চলে যাওয়ার জন্য খুব হাহুতাশ করছে। এবং শুধু তাই নয়, দেখা যাচ্ছে একটা জিনিস, যে আমেরিকান সাম্রাজ্যবাদ, সে আমেরিকান সাম্রাজ্যবাদের দাবদাবা কিন্তু চলেই যাচ্ছে বা লেগেই যাচ্ছে বলা যায়। এবং একটা দেখা যাচ্ছে রেজা শাহ, ওই যে রেজা পাহলভি শাহ, তার জন্য ইরানের বিভিন্ন রাস্তায় মার্চ বের করেছে সাধারণ জনগণ। তারও ছবি এসেছে, বিভিন্ন ভিডিও আসছে আস্তে আস্তে। এবং ইরানে এরপরে মানে ফাইনাল কল হতে চলেছে জনগণ দ্বারা, যে পুরাতন যে সরকার তার পতন হয়েছে, নতুন সরকার এরপর আসতে চলেছে। এবং দেখা যাচ্ছে রেজা পাহলভি হয়তো শীঘ্রের মধ্যেই ফিরে আসবেন। তিনি আগেই ঘোষণা করেছেন যে কোনো একটা শহর বা কোনো একটা জায়গা যদি হয় কী বলে আইআরজিসি মুক্ত হয়, আমি সেখানে যে পৌঁছাবো এবং ইন্টারিম সরকার গ্রহণ করব। এখন প্রশ্ন হচ্ছে, ইরানের মধ্যেই কেউ নিশ্চয় ছিল মোসাদের এজেন্ট, যারা ওই যে আলী লারজানি কোথায় আছে সেই খবরটা তারা হচ্ছে যে নিশ্চয়ই ওই ইসরায়েলি যে মিলিটারি, সেই ইসরায়েলি মিলিটারি ছিল, যার ফলে ঠিক সেই জায়গাতেই তারা হচ্ছে কি যে এইভাবে বম বর্ষণ করে তাকে হচ্ছে কি যে দেশ থেকে সরিয়ে দিয়েছে। তো এইটা একটা মস্ত বড় ঘটনা ওই অঞ্চলে হতে চলেছে। মনে হচ্ছে ইরানের সরকারের পতন খুব শীঘ্রই হয়ে যাবে। আমেরিকান সাম্রাজ্যবাদ তার যে হচ্ছে যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ হতে চলেছে। এবং এরপর দেখা যাবে ইরানের সমস্ত অয়েল বা অন্যান্য সম্পদ এবং হরমুজ স্ট্রেট সবই আগামী দিনে আমেরিকাই দখল করবে এবং তারই নিয়ন্ত্রণে সব কিছু চলবে। যেমন পানামা খালকে তারা অনেক দিন পরে হলেও ডোনাল্ড ট্রাম্প এসে দখল করেছে। তো এই নিয়ে আমি একটা পরে বিস্তৃত ভিডিও করে ভ্লগ করে আপনাদেরকে জানাবো, ব্যাখ্যা করে জানাবো এর পিছনে আসলে কী কী ঘটনাগুলো হয়েছে এবং হচ্ছে। ধন্যবাদ।